হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে চেক করে নেব তোমার পার্টনারের একদম ডিপ ডার্ক ফিলিংস তোমার জন্য কি রয়েছে। ওকে, তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায়, পুরোপুরি রিডিংটাই কিন্তু তোমার। এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে। অবশ্যই পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। ওকে, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে জুড়ে যাবে। এবং পার্টনারের নাম মনে মনে তুমি নেবে এবং তার ফেসটা ভিজুয়ালাইজ করবে এবং ইউনিভার্সকে প্রে করবে যে ইউনিভার্স তুমি আমাকে যেটা জানাতে চাও সেটাই তুমি আমাকে এই রিডিংয়ের মাধ্যমে জানাও। যদি পার্টনারের সাথে তোমার কমিউনিকেট হচ্ছে না, কোনো রকম টাচে নেই, সেপারেশন হয়ে গেছে, তো তার এনার্জি তুমি রিসিভ করতে পারছো না, সে কী ভাবছে তোমাকে নিয়ে, তুমি কিন্তু এই কার্ডের মাধ্যমে আজকে জানতে পেরে যাবে। ওকে, যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে জুড়ে যাবে, ভিডিওটা লাইক করবে, গ্র্যাটিটিউড পে করবে, কমেন্ট বক্সে ইউনিভার্সকে থ্যাংক ইউ ইউনিভার্স বলে তারপর রিডিংটা দেখা শুরু করবে, দেখবে অবশ্যই তোমার সাথে রেজোনেট করবে। আর এটা যেহেতু টাইমলেস রিডিং, যখনই তোমার কাছে ভিডিওটা পৌঁছবে, এই ভিডিওর মাধ্যমে ইউনিভার্স তোমার কিছু গাইডেন্স দিতে চাই বলে ভিডিওটা তোমার কাছে পাঠিয়েছে। সো একদম বিশ্বাস সহকারে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিয়ে রিডিংটা দেখবে। চলো চেক করে নেব পার্টনারের আজকে তোমার জন্য কারেন্ট ফিলিংস এনার্জি কী রয়েছে। আরও ডিটেলসে দেখবো তার মেসেজ, বাট এটা থেকে কটা দেখে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, কী কারেন্ট ফিলিংস রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুর জন্য। দেখো এখানে কিন্তু কোনো না কোনো জায়গায় দাঁড়িয়ে তোমার পার্টনার তোমার সাথে একটা আলাদা হ্যাপিনেস ফিল করেছে, আলাদা একটা শান্তি ফিল করেছে, তোমার সাথে একটা আলাদা রকমের জীবন কাটিয়েছে। যত দিন কাটিয়েছে, 1 দিন 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, 10 বছর, 5 বছর, 6 মাস, যাই হোক, তোমার সাথে যে সময়টা সে কাটিয়েছে তার লাইফের বেস্ট মোমেন্ট ছিল। ঠিক আছে, তো সেটাই সে ভাবছে যে যখন আমি তোমার সাথে ছিলাম সেই সময়টা আমার জন্য বেস্ট ছিল, যেটা আমি ভুলতে পারছি না। তো তোমার সাথে যদি যোগাযোগ এখন তার নেইও, ঠিক আছে, ও কিন্তু তোমার হতে পারে ছবি টবি দেখে, তোমার কথা ভাবে, ঠিক আছে, বা তোমার সাথে কাটানো মুহূর্ত সেগুলোকে মনে করে। প্রত্যেকটা দিন তার দিন কিন্তু শুরু হয় তোমাকে নিয়েই। মানে এমনটা নয় যে সে তোমাকে ভুলে গেছে, সে তার লাইফে বিজি হয়ে গেছে, তোমাকে আর পাত্তা দিচ্ছে না, এটা একদমই নয়। তার দিন শুরু হয় কিন্তু তোমাকে নিয়েই। তুমি হচ্ছে তার উইকনেস। সে দুনিয়ার যে কোনায় চলে যাক, যেখানে যাক, যেখানে থাকুক, যাই করুক না কেন, কোনোভাবে তোমাকে ভুলতে সে পারছে না। এবং দেখো কথা হচ্ছে না সেটা আলাদা কথা, বাট তোমাকে চিরদিনের মতো হারিয়ে ফেলবে এটা ভাবলেই কিন্তু তার ভয় লাগে। ঠিক আছে, তুমি কিন্তু তার উইকনেস। এখানে দেখতে পাচ্ছি যে তোমাদের মধ্যে যদি কোনো ম্যারেজ রিলেটেড কোনো প্রবলেম ছিল, কমিটমেন্ট দিচ্ছিল না বা কিছু, সে কিন্তু তোমাকে বিয়ে করতে চায়। আদারওয়াইজ যদি তোমরা বিবাহিত, তোমাদের বৈবাহিক জীবনটা সে বাঁচাতে চায়। ঠিক আছে, সে তোমাকে কোনোভাবেই কিন্তু ছাড়তে চায় না, তোমার সাথে একসাথে থাকতে চায় বলেই আমি এখানে দেখতে পাচ্ছি। তো তোমার কাছাকাছি আসতে চায়, যদি তোমাদের মধ্যে দূরত্ব এসে গেছে আবার তোমার কাছে ফিরতে চাইছে। ঠিক আছে, এবং সে নিজেকে খুব ব্লেস পার্সন মনে করে যে তুমি তার লাইফে এসেছিলে, কারণ তোমাকে পাওয়া এবং তোমার সাথে সম্পর্ক আসা ওর কাছে একটা স্বপ্নের মতো ছিল। ঠিক আছে, তুমি মানুষটা একদম অন্যরকম। হতে পারে তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ, তো যদি সেটা হয় তোমাদের দেখা সাক্ষাৎ করার চিন্তা ভাবনাও করছে যে একটু দেখা হলে ভালো হতো, একটু আমরা সামনে গেলে ভালো হতো, দুজনের কাছে বসতাম, কথা বলতাম। ঠিক আছে, এরকম সব চিন্তা ভাবনা, এবং সারাক্ষণ তার মাথায় কিন্তু তুমি চলো বলে কিন্তু দেখতে পাচ্ছি। এবং তোমাকে বললাম ম্যারেজ কমিটমেন্ট দিতে চাই, এবং তুমি হচ্ছে ওর উইকনেস। ঠিক আছে, কোনো না কোনো জায়গায় দাঁড়িয়ে তোমাকে সে ভুলতে পারে না। তোর মনে হচ্ছে যে তুমি ও হয়তো তোমাকে হারিয়ে ফেলছে। ঠিক আছে, কারণ ওর কোনো বিহেভিয়ারে হতে পারে তুমি অসন্তুষ্ট, আদারওয়াইজ ঠিক আছে তুমি যদি কিছু খারাপ করেছো তো সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। তো ও বলতে চায় তোমার ব্যবহারেই কিন্তু আজকে এই সম্পর্কটা খারাপ হয়ে গেল, কারণ ও তোমাকে ভালোবাসে। তো ও আর ধৈর্য ধরে থাকতে পারছে না, তোমাকে ভুলতেও পারছে না, ধৈর্য ধরেও থাকতে পারছে না। ওর মনে হচ্ছে এক্ষুনি ছুটে তোমার কাছে চলে আসি, তোমার সাথে কথা বলি। ঠিক আছে, এখানে দোষ ত্রুটি ভুল জারি থাক, এই সম্পর্কটাও ছাড়তে চায় না। এখানে ম্যারেজের কার্ড এসে গেছে। তোমরা বিবাহিত মানে হতে পারো দেখছো, এবং যারা বিবাহিত নও তোমাদের কিন্তু বিয়ের চিন্তা ভাবনা ছিল, বা কমিটমেন্ট তোমরা পেতে চেয়েছিলে, হয়তো সে দেয়নি বা তুমি দাওনি, কিছু একটা হবে। সেই কারণে কিন্তু সে প্রচণ্ড স্যাড, কারণ সে তোমার সাথে ভবিষ্যতে থাকতে চায় দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং সিক্রেট লাভের কার্ডটা এসছে দেখো বোটামে। লাভ ইউ,
ডিপলি অ্যান্ড উইল নেভার এক্সপ্রেস। তো ওর ব্যাপারটা হচ্ছে কি যে তোমাকে প্রচণ্ড, তুমি হয়তো বলতে পারো যে আমার থেকে দূরে চলে গেছে, আমার সাথে কথা বলে না, তো কিভাবে আমি বিশ্বাস করে নেবো যে এটা তার এনার্জি? দেখো অনেকেই আছে প্রচণ্ড ভালোবাসে বাট নিজের ফিলিংস শেয়ার করতে পারে না, ঠিক আছে, প্রচণ্ডভাবে তারা ইমোশনকে হাইড করে। তো তোমার পার্সনও কিন্তু সেরকম, সে তোমাকে প্রচণ্ড ভালোবাসে কিন্তু নিজের ইমোশন তোমাকে দেখাচ্ছে না। চলো তার মেসেজ কিছু দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো ইউনিভার্স, কি মেসেজ দিচ্ছ তুমি আমার ভিউয়ার্স বন্ধুকে? তার পার্টনার কি বলতে চায়, তাকে কি মেসেজ দিচ্ছ, কি ভাবছে তার পার্টনার? সঠিক এনার্জি বার করতে সাহায্য করো। দেখো প্রচণ্ডভাবে মিস করছে তোমাকে, সে বলতে চায় আই মিস আওয়ার ইনসাইড জোক, তোমার সাথে কাটানো যে মুহূর্ত, হাসি মজা করার স্মৃতি, সেগুলোকে সে প্রচণ্ডভাবে মিস করে। এবং এমনটা না যে সে কোনো নির্দিষ্ট সময় মিস করে, সারাক্ষণ তার মাথায় কিন্তু তুমি চলো, তার দিন শুরু হয় তোমাকে দিয়ে, তার দিন শেষ হয় তোমাকে দিয়ে, কিন্তু তার ভালোবাসাটা কিন্তু প্রচণ্ড সাইলেন্ট, মানে প্রকাশ নেই ভালোবাসার। হতে পারে তোমার খুব ইগো বা তোমার পার্টনারের খুব ইগো বা দুজনেরই খুব ইগো, যেই কারণে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। তো যেই কারণে দুজন দুজনের সাথে কথা বলছো না, সেপারেশন এসে গেছে, ঠিক আছে। তো এই ইগোটাই যে সম্পর্কটা শেষ করে দিল সেটাও বুঝতে পারছে। এই যে এক্সপ্রেস করেনি, নিজের ইমোশনটা প্রকাশ করেনি যে তোমাকে সে কতটা ভালোবাসে, ঠিক আছে, হয়তো বলেনি বা বলে না, কিন্তু সে তোমাকে প্রচণ্ড ভালোবাসে, তার ভালোবাসাটা খুব গভীর, কিন্তু সে ভেতরে ভেতরে লুকিয়ে রাখে নিজের ভালোবাসা, ঠিক আছে। তো যে সম্পর্কটা আধা আধুরা রেখে দিয়ে সে বেরিয়ে গেছে, সেই সম্পর্কটা সে আবার ঠিক করতে চায় বলেই দেখতে পাচ্ছি, সম্পর্কটাকে ও নষ্ট করতে চায় না। হতে পারে প্রচন্ড পরিমাণে সে তোমাকে চেস করেছে বা তুমি তাকে চেস করেছো, সে তোমাকে ইগনোর করেছে, এবার সে তোমার জন্য কোনো অ্যাকশন নিতে চায়, ঠিক আছে, অ্যাকশন নিতে চায়। কারণ তুমি হয়ে গেছে, হতে পারে যে তুমি ওর থেকে ডিটাচ হয়ে গেছো, ঠিক আছে, তুমি ওর থেকে দূরত্ব ক্রিয়েট করে নিয়েছো, তুমি অনেক চেস করেছো ওকে, ঠিক আছে, হয়তো ও তোমাকে ইগো দেখিয়েছে। তো আজকের দিনে বুঝতে পারছে যে তোমার সাথে তুমি যখন আর চেস করছো না, ডিটাচমেন্ট ক্রিয়েট করেছো, সেলফ লাভ করছো, নিজের উপর ওয়ার্ক করছো, ঠিক আছে, তখন কিন্তু সে তোমাকে মিস করছে এবং সে ভাবছে যে আমি আধা আধুরাভাবে সম্পর্কটা নষ্ট করে দিয়েছি, এই সম্পর্কের উপর আমার কাজ করতে হবে, ঠিক আছে। তার ভাবনা চিন্তা কিন্তু আসছে এবং তার মনে হচ্ছে যে আমাদের মধ্যে যতই দূরত্ব এসে যাক, আমরা যতই আলাদা হয়ে যাই, আমরা কোনোদিনই সেপারেট হব না, ঠিক আছে, কোনোদিনই সেপারেট হব না। এবার বোটাম এসছে গিল্টির কার্ড, সে নিশ্চয়ই কোনো অন্যায় তো করেছে, ইগো দেখিয়েছে তোমাকে, ঠিক আছে, তোমাকে প্রচণ্ডভাবে ইগো দেখিয়েছে, তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, তুমি অনেক তাকে বোঝানোর চেষ্টা করেছো, মানানোর চেষ্টা করেছো, অনেক সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করেছো, কিছুই হয়নি, ঠিক আছে। তো আজকের দিনে কিন্তু সে আবার দেখছি তোমাকে চেস করতে চায়, মানে সে এবার নিজের থেকে যেচে পড়ে তোমার কাছে আসতে চায় এবং কোনো না কোনোভাবে পাস্টে সে যা করেছে তার কিছুর জন্য সে অনুতপ্ত রয়েছে, তার গিল্টি ফিল কাজ করছে, তার মনে হচ্ছে সে যেটা করেছে তোমার সাথে ঠিক করেনি, সে অন্যায় করেছে। তো সে চাইছে তোমার সাথে কিন্তু রিউনিয়ন, ওকে, রিউনিয়ন চাইছে এবার দেখতে পাচ্ছি এবং কমিটমেন্টও দিতে চাইছে। দেখো এখানে ফার্স্ট কার্ড এসেছিল কিন্তু ম্যারেজ, আবার এখানে কিন্তু এই কার্ডটা এসছে কমিটমেন্ট। তো এখানে যারা কিন্তু বিয়ের চিন্তা করেছিলে পার্টনারকে বা কমিটমেন্ট চেয়েছিলে পাওনি, তাদের তরফ থেকে কমিটমেন্ট আসবে, কারণ এখানে কোনো না কোনো জায়গায় সোল কানেকশন তোমার পার্টনার ফিল করেছে তোমার সাথে, কোনোভাবে তোমার সাথে কাটানোর যে সময় সেটা সে ভুলতে পারবে না মনে করে এবং এই কানেকশনটা সে ঠিক করে নিতে চায় এবং তোমার সাথে যে ওর সম্পর্ক, ঠিক আছে, ছিল, যাই হোক এখনো সোল কানেকশন যেহেতু বলা হচ্ছে, তোমাদের মধ্যে সোল কানেকশন থাকতে পারে, তোমরা টুইন ফ্লেম জার্নিতে বা ডিপ সোল কানেকশনে থাকতে পারো, সোলমেট হতে পারো। তো সে মনে করছে যে তোমার সাথে ওর যে সম্পর্কটা ছিল, ঠিক আছে, বা তোমার সাথে যে একটা ভাইব ছিল ভালোবাসার, সেটা অন্য কোনো জায়গায় ও পায়নি, তো তুমি হচ্ছে ওর সবার থেকে আলাদা। তো তোমাকে সে আবার ফিরে পেতে চায়, কোনোভাবে হারাতে চায় না বলে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে তার এনার্জি। চলো বোর্ডটা এই ট্যারোট দেখতে কটা কার্ড বার করে দিই, তার এনার্জি আজকে, কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্স বন্ধুর জন্য কি হয়েছে। 7 অফ পেন্টিকেল, তোমার পার্সন কিন্তু ওয়েট করছে তোমার জন্য, তোমার সাথে সম্পর্কটা ঠিক করার জন্য সে ওয়েট করছে এবং তোমার সাথে কাটানো মুহূর্ত খুব মিস করছে, অতীতে তার সব ভুল ত্রুটিগুলোকে সে ভাবছে এবং তার মনে হচ্ছে সে যেটা করেছে সে সেটা ঠিক করেনি, ওকে। প্রচণ্ডভাবে পেন পাচ্ছে, প্রচণ্ডভাবে পেন পাচ্ছে, ওই যে বললাম প্রকাশ নেই, ভালোবাসে কিন্তু প্রকাশ নেই, মুখ বন্ধ করে রেখে যায়,
কিন্তু প্রচণ্ডভাবে পেইন পাচ্ছে তোমাকে ছেড়ে, তার বুক ক্ষতবিক্ষত হয়ে রয়েছে। ডিসঅ্যাপয়েন্টমেন্টের এনার্জি দেখতে পাচ্ছ, 4 অফ কাপস আবার 4 অফ সোর্স, প্রচণ্ডভাবে পেনের মধ্যে, তার ইগো আজকে ভেঙে চুরমার হয়ে গেছে। 9 অফ পেন্টিকেল, আজকে তুমি ওর লাইফে নেই, তুমি সেলফ লাভ করছো, নিজের ওপর ওয়ার্ক করছো, ঠিক আছে, ডিটাচমেন্ট ক্রিয়েট করছো, এইটা তাকে মারাত্মক লেভেলে পেন দিচ্ছে, যেটা তুমি কল্পনাও করতে পারবে না। আর তোমাকে প্রচণ্ড পছন্দও করে, তোমাকেও হারাতে চায় না, তোমাকেও এতটাই ভালোবাসে তুমি কল্পনা করতে পারবে না। দেখো এমপ্রেসের কার্ড এসেছে, ডেফিনেটলি তুমি হচ্ছে এমন একটা ব্যক্তি, তোমার মধ্যে তোমার ব্যক্তিত্বটাই এরকম যে ও মুগ্ধ, যতই খারাপ ব্যবহার করুক, যতই তোমাকে বাজে কথা বলুক, ওর মন জানে যে তুমি ওর থেকে বেটার। কুইন অফ সোর্স, তুমি হয়ে গেছো এখন কুইন অফ সোর্স, ঠিক আছে, রুড হয়ে গেছো, দূরত্ব ক্রিয়েট করেছো, ও তোমাকে ইগো দেখাতো, এখন তুমিও কি ইগো দেখাচ্ছ, সেই জন্য কিন্তু 2 অফ সোর্স। আজকে দিনও কনফিউজ যে কিভাবে তোমার কাছে সে আবার আসবে, কিভাবে সম্পর্কটা ঠিক করবে। কুইন অফ ওয়ান্স, এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে, ঠিক আছে, এখানে মা থার্ড পার্টি হতে পারে, মায়ের বয়সী কেউ থার্ড পার্টি হতে পারে, ফ্যামিলির তার ওয়াইফ থার্ড পার্টি হতে পারে, সে যদি অলরেডি ম্যারিড পার্সন, ঠিক আছে, অন্য কারোর সাথে তুমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, তো থার্ড পার্টি আছে, যেই কারণে কনফিউজ কি করবে, তোমাকেও ভুলতে পারছে না, তোমার থেকেও দূরে থাকতে পারছে না, বা তোমার কাছে আসতেও পারছে না, ঠিক আছে, কারণ তুমি এখন রুড হয়ে গেছো, তুমি ওর ব্যবহারে প্রচন্ড ক্ষিপ্ত। ওকে, তো আদারওয়াইজ কোনো অপশানস রেখেছিল তুমি ছাড়াও, তো সেই নিয়ে তার একটা গিল্টি রয়েছে, সে যদি যা করেছে তার অনুতপ্ত বোধ কাজ করছে আজকে দিনে। হারমিট আজকে দিনে একদম চুপচাপ, একদম চুপচাপ ভালোবাসা প্রকাশ করতেও ভয় পাচ্ছে। 10 অফ সোর্স, সম্পর্কটা খুব খারাপ হাল বলে আমি এখানে দেখতে পাচ্ছি, সে প্রচণ্ডভাবে পেন পাচ্ছে, সম্পর্কটা শেষ হয়ে গেছে, প্রচণ্ডভাবে সে পেন পাচ্ছে, প্রচণ্ডভাবে মারাত্মক লেভেলে একটা পেন পাচ্ছে, যে পেনটা তোমাকে দেখাচ্ছে না। হাই প্রিস্ট একদম চেপে রেখেছে নিজের ইমোশন, নিজের পেন, প্রচণ্ডভাবে পেন পাচ্ছে, চুপ হয়ে গেছে একদম। 5 অফ সোর্স, সে যদি তোমার সাথে চিটিং করেছিল, মাইন্ড গেম খেলেছিল, তার জন্য তার শাস্তি তৈরি হচ্ছে, ঠিক আছে, এবং শাস্তি পাচ্ছেও, ডিভাইন দিচ্ছে একদম ভালো মতো, যদি তুমি দিচ্ছ না তাহলে ডিভাইন দিচ্ছে। 10 অফ কাপস, তোমাকে প্রচণ্ডভাবে ভালোবাসা বলে দেখতে পাচ্ছি, এবং 9 অফ কাপস বোটাম এসছে, তার উইশ তুমি, তোমাকে কোনোভাবেই সে ছাড়তে পারবে না বলে মনে করে, যদি সম্পর্কটা শেষও হয়ে যায় সে তোমাকে কোনোভাবেই ছাড়তে পারবে না, তো ওর মন থেকে সে তোমাকে কোনোদিন ভুলতে পারবে না, বার করতে পারবে না, এটা সে মনে করে, এবং সে তোমাকে ফিরে পেতে চায়, কারণ তুমি হচ্ছে উইশ, তোমাকেও ভালোবাসে, তোমার সাথে যেটা ফিল হয়েছে বা হয় সেটা অন্য কোথাও হয় না, এটা সত্যি, এবং তুমি আজকাল লাইফে নেই তার জন্য কিন্তু ট্রুলিও পেইন পাচ্ছে, এটা সত্যি, ঠিক আছে, ওর লাইফে XYZ যেই থাকুক ভালো তোমাকেই বাসে, এটা সত্যি, কারণ তুমি হচ্ছে এমপ্রেস ওর কাছে, ঠিক আছে, এমপ্রেসের উপরে কিছু হয় না, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার পার্সোনাল এনার্জি, অবশ্যই এনার্জিটাকে ক্লেম করে নাও, এবং কতটা রেজোনেট করতে পারলে জানিও ইউনিভার্সকে, এবং গ্র্যাটিটিউড দিতে কিন্তু ভুলো না। আজকের জন্য এইটুখানি, চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং অন্যকে ভালো রেখো। ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ।